নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে এক যুবককে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করলেন মালদা জেলা স্পেশাল পক্সো কোর্টের বিচারক রাজীব সাহা। এ প্রসঙ্গে মালদা জেলা আদালতের আইনজীবী অসিত বরণ বোস জানালেন, 2020 সালের 22 সেপ্টেম্বর একটি অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগে এক নাবালিকাকে মাদক খাইয়ে তার ইচ্ছের বিরুদ্ধে তার সঙ্গে একাধিকবার সহবাস করার অভিযোগ ওঠে রাম সরকার সহ মোট 7 জনের বিরুদ্ধে। এই ঘটনার মূল অভিযুক্ত ছিল রাম সরকার এবং বাকিদের বিরুদ্ধে রাম সরকারকে সহযোগিতা করার অভিযোগ ছিল। সেই অভিযোগের ভিত্তিতে স্পেশাল পক্সো কোর্টে ট্রায়াল শুরু হয়। সেই মামলায় 13 জনের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে একমাত্র রাম সরকার দোষী সাব্যস্ত হয়। এরপর আস্থার সাজা ঘোষণা করেন বিচারক রাজীব সাহা। সাজা হিসেবে তার যাবজ্জীবন কারাদণ্ড সহ 1 লক্ষ টাকা জরিমানা নির্দেশ দেন বিচারক। জরিমানা অনাদায়ে আরো 2 বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। 22-9-20 তারিখে কেসটা শুরু হয়। ঘটনাটা হচ্ছে রাম সরকারের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে এই দুজন ভিজির সঙ্গে জোর করে সহবাস করে এবং তাদেরকে ড্রিঙ্ক ড্রাগস এগুলো জোর করে খাওয়ায়, এগুলো অভিযোগ আছে। আর বাকি 6 জনের বিরুদ্ধে হচ্ছে যে তারা রাম সরকারকে অ্যাসিস্ট করে সমস্ত কিছু বিবেচনা করে রাম সরকারকে মাননীয় আদালত দোষী সাব্যস্ত করেন। বাকিদের যেহেতু প্রমাণ হয়নি বলে তাদেরকে খালাস করেন। যাবজ্জীবন কারাদণ্ড, 1 লাখ টাকা ফাইন, অনাদায়ে 2 বছর জেল এবং এই 1 লাখ টাকা দুটো ভিক্টিমের উপর সমান সমান অংশে ভাগ করে দেওয়া হবে। রাস্তার ধারে সেপটিক ট্যাঙ্ক বসানোকে কেন্দ্র করে বিবাদের জেরে পঞ্চায়েতের উপপ্রধানকে মারধর, আক্রান্ত উপপ্রধান চিকিৎসাধীন হাসপাতালে। ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের মহেন্দ্রপুর গ্রামে। জানা গেছে ওই এলাকার বাসিন্দা মানোয়ারুল হক তার বাড়ির সামনে রাস্তার ধারে খাস জমিতে সেপটিক ট্যাঙ্ক তৈরি করছিলেন, যার প্রতিবাদ করেন গ্রামবাসীরা এবং তারা ট্যাঙ্ক নির্মাণ বন্ধ করার দাবি জানান মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের জোটের উপপ্রধান জুল মোহাম্মদের কাছে। এরপর উপপ্রধান এই বিষয়ে প্রশাসনিক মহলে অভিযোগ করেন। প্রশাসনের তরফে ট্যাঙ্ক নির্মাণ বন্ধ রাখার কথা বলা হয়, কিন্তু তারপরেও গাজোরামি করে মানোয়ারুল হক সেপটিক ট্যাঙ্ক নির্মাণের কাজ সম্পূর্ণ করে বলে খবর, যার তীব্র প্রতিবাদ করেন উপপ্রধান। আর এই কারণে মানোয়ারুল হক সহ তার পরিবারের বেশ কয়েকজন মিলে উপপ্রধানকে মারধর করেন বলে অভিযোগ। মারধরের জেরে উপপ্রধান অসুস্থ হয়ে ভর্তি হন হাসপাতালে। আমার স্বামী প্রতিনিধি আছে উপপ্রধান, এবার গ্রামবাসী কমপ্লেন করেছে ওখানকার প্রাইমারি স্কুলের পাশে হবিবের ছেলে ওখানে বাথরুম করছিল সরকারি জায়গা থেকে, রাস্তার পাশে মানে রাস্তা আছে ওটা, রাস্তা থেকে। এবার গ্রামের কমপ্লেনে এবার উপপ্রধানের কাছে চাপ হলো, উপপ্রধান গেছে ওখানে, মানে ওকে মানা করছে যে তুমি রাস্তা থেকে বাথরুম বসাবি না, পাঠা, এটা নিজের জায়গা থেকে করবি। তো ওখানে বলছে কি তোকে এখানে পাটার তলে ঢুকিয়ে দিব, মানে যাতে নোংরা ভাষা করলো। সেদিন থেকে ওদের মনে আছে তো ওকে মারবো, আমরা যদি ট্যাঙ্কি করতে না পারি ওকে মারবো, তারপরে কিছু করবো। তো ট্যাঙ্কি করতে মানে লিখিত একটা কমপ্লেন করে গেল ওই ট্যাঙ্কি নিয়ে। এবার কমপ্লেনের ওখানে আবার ফের ওখানে সিভিক আসলো, রিপোর্টার আসে বললো যে তোমরা গর্ত করবে না, এটা রাস্তা আছে, রাস্তার পাশে হবে না। থানা থেকে অর্ডারও দেয়নি, কিছু করেনি, একও বলেনি, পর্দা মজাহিরকেও বলেনি। তার মধ্যে কালকে মানে পাটা বসে কমপ্লিট করে দিয়েছে। স্যার নামাজ পড়ে 8টার দিকে হচ্ছে জামাত ভাঙছে, 8টা কি 8:30টায় নামাজ পড়ে আসে, দোকানে গেল, ওখানে যে একটা ঝামেলা করলো, মানে ওদের লোক আর মানে বলাবলি করলো, সবাই মিলে ধরে নিয়ে ওখানে 10 থেকে 12-14 জন মিলে ওকে মারে, মানে ওখানে মাটি থেকে শুকিয়ে দিয়েছে। থানায় কমপ্লেন হয়েছে, থানায় আগে কমপ্লেন আছে ওই পাটার জন্য, আবার কালকে মানে নিজের মনে করে এই ঘটনা ঘটেছে। যদিও উপপ্রধানের পরিবারের তোলা অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত মানোয়ারুল হক। তার দাবি তিনি নিজের জায়গাতে সেপটিক ট্যাঙ্ক নির্মাণ করছেন, কিন্তু উপপ্রধান অন্য উদ্দেশ্যে তাকে হয়রান করতে বাধা দান করেছেন, তবে কোনো মারধরের ঘটনা ঘটেনি। এখানে পাটা যে আমি বসিয়েছি, আমি নিজের পৈতৃকে পাটা বসিয়েছি। যদি এটা সরকারি জায়গা থাকে তাহলে আমি ভাঙতে দ্বিধাবোধ করবো না, ভেঙে দিব, ও মাপুক, আমি নিজের জায়গায় দিয়েছি পাটা। বাধা মানে টার্গেট করে মানুষকে পেরেশান করছে এখানে। এই যে অভিযোগটা নিয়ে এসছে একদম মিথ্যে। আমি বারবার বলছি যে আমি নিয়ে আসুক, যদি পড়ে থাকে সরকারি জায়গাতে আমি ভেঙে দেবো, আমার বাড়ি পড়লে আমি ভেঙে দেবো, যদি না পড়ে তাহলে ওর বিরুদ্ধেও আবার অ্যাকশন নিতে হবে। সব মিথ্যে। চায়ের দোকানে প্রায় 50টা লোক ছিল ওখানে, 50 জনই বলবে যে না মারেনি। আর যাদের নাম দিয়েছে তারা তো বাইরে, কেউ কলকাতা, কেউ দিল্লি,
বাইরে আছে ওরা, একদম মিথ্যে ও কেস সাজিয়ে। এদিকে এই ঘটনায় আক্রান্ত উপপ্রধানের তরফে হরিশ্চন্দ্রপুর থানায় মোট 11 জনের নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়। তার ভিত্তিতে পুলিশ 3 জনকে গ্রেপ্তার করে বলে খবর। আবার নিষিদ্ধ মাদক উদ্ধারের সাফল্য পেল মালদার কালিয়াচক থানার পুলিশ। কয়েক লক্ষ টাকার ব্রাউন সুগার সহ গ্রেপ্তার করল এক পাচারকারীকে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত পাচারকারীর নাম মোফাজুল হক, বয়স 25 বছর, বাড়ি কালিয়াচকের শাহবাজপুর বামুনটোলা এলাকায়। বৃহস্পতিবার ভোরের দিকে সে কালিয়াচকের চৌরঙ্গি মোড় সংলগ্ন তুলাপট্টি এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। ওই সময় কালিয়াচক থানার পুলিশ বিশেষ সূত্রে খবর পেয়ে তাকে পাকড়াও করে। তল্লাশিতে ধৃতের হেফাজত থেকে উদ্ধার হয় 308 গ্রাম ব্রাউন সুগার, যার আনুমানিক মূল্য 20 লক্ষ টাকা। ধৃত যুবক কোথায় মাদক সামগ্রী পেল, কোথায় পাচার করতে যাচ্ছিল, এই পাচার চক্রে আর কে বা কারা জড়িত ইত্যাদি নানান প্রশ্নের উত্তর জানতে পুলিশ তদন্ত শুরু করে এবং তদন্তের স্বার্থে বৃহস্পতিবার ধৃতকে 10 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে পেশ করা হয় মালদা জেলা আদালতে। অন্যদিকে বুধবার রাতে জালনোট ও বেআইনি আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতী ধরা পড়ে চাঁচল থানার পুলিশের জালে। পুলিশ তাকে চাঁচলের চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের খানপুর মহানন্দা নদীর ঘাট এলাকা থেকে পাকড়াও করে। তল্লাশিতে ধৃতের হেফাজত থেকে উদ্ধার হয় 20,000 টাকার জালনোট সহ একটি বেআইনি আগ্নেয়াস্ত্র। জানা গেছে, ধৃত দুষ্কৃতীর নাম আনারুল হক, বাড়ি চাঁচলের জানিপুর এলাকায়। সে কি উদ্দেশ্যে জালনোট এবং বেআইনি আগ্নেয়াস্ত্র নিয়ে খানপুর ঘাট এলাকায় ঘোরাঘুরি করছিল তা খতিয়ে দেখতে বৃহস্পতিবার ধৃতকে 7 দিনের পুলিশি হেফাজত চেয়ে পেশ করা হয় চাঁচল মহকুমা আদালতে।